বিসমিল্লাহ পাওয়ার কথা জানেন? এক বুজুর্গ গোলাম তিনি ওয়াজ করতেছেন, তো ওই প্যান্ডেলের পাশ একটা হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা কৌতূহলে চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু যাই শুনে আসে। একটা হিন্দু মেয়ে তখন মহিলা প্যান্ডেলে বসে আলোচনা শুনতেছে। আল্লাহ সে বুজুর্গ গোলাম আলেম বান্দা ওয়াজ করতেছেন আর বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। জোরে বলেন, কি বুঝতে পারলো? সৃষ্টিকর্তার নাম আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম ধর্ম পেয়ে, বিশ্বনবীকে পেয়ে, কোরআন পেয়ে খুশি না বেজা? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবারে হিন্দু মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিসমিল্লাহর ফজিলত নিয়ে তিনি আলোচনা করেছেন। মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা ফিসফিস করে কি যেন পড়লা? মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের মাহফিলে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা এবার বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি স্বাদ পেয়েছি, যে মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন সুবহান। এইবার রাত্রিবেলায় তার স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী জানো না আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? মেয়েকে ডাক দাও, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ডেকে বলে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য। ডেকে বলে, মা সমাজের মানুষ যদি জানতে পারে, বংশের মুখে চুনকালি পড়বে, লজ্জায় মুখটা দেখাইতে পারবো না। মা ও মা, তোর হাতে পাই ধরি, মা দয়া করে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার আমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসায় দিই। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের যিনি বাদশা ছিল, তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটিটা যারা হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে যায়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশা আপনার আংটিটা বাড়িতে নিয়ে যেতে পারি, যদি কোনো কারণে হারিয়ে ফেলে দেয়, আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। আবার আপনি এত বড় মানুষ, আংটিটা দিয়েছেন, ফেরত দেই কেমনে? যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন, আপনার মেয়েটাকে দেশের আইন সম্পর্কে অবগত করবেন, আপনার মেয়ের কাছ থেকে যেন আংটি হারিয়ে না যায়। এইবার লোকটা আংটি নিয়ে চলে গেল, বাড়িতে মেয়েটার হাতে দিলেন, আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিল, জামার পকেটে আংটিটা রাখলো। বাবা দেখলো রাতের বেলায় যখন মেয়েটা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, রে মেয়ে, আমি যখন তোমার কাছে আংটি যাব, যখন তুমি বাদশার সিলমোহর মারা আংটিটা দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি যে মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার বংশের মুখে চুনকালি পড়বে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম আনতে গেলে আপন পিতা ও সন্তানের শত্রু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর কি শত্রু হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ তুমি আমার খোদা নমরুদের বিরুদ্ধে কথা বলো, এই বাড়িতে আর তোমার জায়গা হবে না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ইসলাম মানতে গেলে ভাইও বিরোধিতা করে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছেন, যাতে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারে আর তার ঝামেলাটা মিটে যায়। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। আগেই ভয় করিনি আমরা, আর এখন তো উন্মুক্ত ময়দান। আগে আসতো পুলিশ মাহফিলে বাধা দেওয়ার জন্য, নেতার কথা শুনে। আসলে দোস্ত পুলিশের ভাইদের নাই, পাতি নেতার গরমে আসতো। আপনি জানেন আমার এলাকায় মাহফিল, অথচ আমার নাম পোস্টারে দেয় নাই, এই মাহফিল হতে পারে না। নাম না দিলে জোর করে নাম দেওয়া হবে। রংপুরে একটা মাহফিলে এক নেতার নামের আগে আলহাজ লেখা বাদ দিয়েছিল। কি লেখা? এই কারণে আছে না ভাই? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম।
বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? বাজান বলেন তো, এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? মাইকের আওয়াজ কি শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? একটু কষ্ট হচ্ছে তাই না? আমি একটু বুঝতে পারতেছি কম, তো যাই হোক, আপনারা বুঝতে হলো পিছন দিক থেকে বক্তার কানে মাইক দেবেন, যাতে আমার শ্রোতার আগে আমার আওয়াজ আমি শুনবো। কথা কি বুঝতে পারতেছেন? যাই হোক বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তোমাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে এই ওয়াজগুলো, এই উপদেশগুলো তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? একটু কথা বলে সহযোগিতা করলে আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনারা শুনতে চান? কারা কারা একটু হাত তুলে তো বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে কোন সূরা? কাউসার। একটু দিল থেকে কণ্ঠটা নাড়ায়, সকলের মুখস্থ আছে না? একটু আমার সঙ্গে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আর তাফসীর করতে গেলে যদি শানি নজুলটা তুলে ধরা যায়, তাহলে আপনি 50% আলোচনাটা বুঝে ফেলে দিবেন। তাহলে আমি কি বলবো, কোন সময় আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? আপনাদের হাতে সময় আছে ভাই? আপনাদের অনুমতি পাইলে সামনে একটু আগাইতে চান। অনুমতি আছে? চলবে, আলোচনা চলবে। লিল্লাহি তাকবীর। একটু অপেক্ষা করেন। যারা যুবক আছো তোমরা মন খারাপ করো না। তোমরা যুবক, আমিও যুবক। তোমাদের মন কি শুনতে চায় আমি কি বুঝি না? তোমাদের জন্য আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো। তাহলে একটু আমাকে লাইনে উঠতে দাও। চতুর্দিকে আল বান্ধে যদি পানি সেচেন তাহলে মাছ ধরতে পারবেন, আর আল না বান্ধে সেচা শুরু করলে কোনোদিন সেচাই হবে না। একটু আলটা বান্ধে নেন, নাকি বলেন? আর মা বোন যারা পর্দার আড়ালে আছেন, ভাইবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছেন। না, আপনারা আমাদের জীবনের একটা অংশ, একটা পার্ট। কথা বলে ঠিক কিনা? ঘর ঠিক, দুনিয়া ঠিক। ওই পাগলিদেরকে আলোচনার মাধ্যমে হালকা একটু সাইজ করার দরকার আছে না? একটু অপেক্ষা করেন। মাজান গো আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের সময় কালটা একটু বলা দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতি নিয়ে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন পানি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়। ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। তাহলে বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, ধরে কন্যা উজুবিল্লাহ।
আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, নবীকে বলে তুমি লেস কাটা, তুমি নির্বংশ, তুমি একটা হাত তুলে চলে কন্যা। নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও এই সমালোচনাগুলো আবুল আহাব করতেছে। মনে রাখবেন, আবু জেহেল থেকে কিন্তু আবুল আহাব বেশি খারাপ। কথা কয় না কেন? আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেহেলের নামে সূরা নাজিল হয়নি। তার মানে কি বুঝলেন? এই আবুল আহাব হলো সবচাইতে বেশি খারাপ। নবীকে কি বলে? হাত তুলে, লেস কাটা, তোমার বংশে বাতি জানানোর কেউ নাই। তাহলে একটা মানুষের এমনিতে বাচ্চা মারা গেছে, তার উপর যদি এই কথাগুলো বলা হয়, এইভাবে টিটকেরি মারা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, সমালোচনা করা হয়, এতে মনের কষ্ট কমে না? আবার নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলের সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে যায় না? নবীজির ছেলের সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? কারা কারা শুনবেন? 2 হাত তুলে বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আপনার নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কি সেই 3টি কারণ? কি সেই 3টি রহস্য? জানা দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া, রাসূলের নামটা বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? রাগ করবেন না বাবাজিরা আমার। কেন মারা গেলেন সন্তানগুলো? কি সেই 3টি কারণ? যদি আমি বলি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখনো নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো, বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? রাসূলের সুন্নাত প্রত্যেকটা ঘরে চালু থাকা দরকার আছে না নাই? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে যাই, বাড়ির দরজা যায় সেই রাগ দেখায়, এ রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। সব রাগ বইয়ের উপর ছাড়া, এরকম পুরুষ আছে না নাই? ভাই ভাই, বউকে যা সালাম দিবেন, কি দিবেন? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? প্রথমে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। আরে ভাই, অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি ঘরে ঘরে 4টা সুন্নাত আমল করে, কোনো তাবিজ লাগবে না, হুজুরের পানি পড়া লাগবে না, সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি বিনা পয়সায় বলে দিয়ে যাবে। এরা করতেছেন নাকি? এই 4টা সুন্নাত আপনারা শুনবেন, খুবই জরুরি। 4টা রোমান্টিক সুন্নাত, শুনলে পাগল হয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? এখন বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দিবেন ইনশাআল্লাহ। এবার শোনেন, বউ সালাম দিবেন, যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা। কথা কয় না? কার হাত? এই যুবক কথা বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কুলাকুলিও সেরে নেবেন। আর আপনার ঘর কিভাবে ঠিক থাকবে খালি শেষে মনে করে দেবেন। 4টা সুন্নাত, খালি ধৈর্য নিয়ে বসেন বসেন। সভাপতি আমাদের বগুড়ার বিয়ে করছে, বগুড়ার জামাই, আমিও বগুড়ার বিয়ে করছি, জামাই জামাই হিসাবে আমরা ভাইরা ভাই। কথা কন,
আজ ভাইরার বাড়িতে চিকিৎসার রাতে একটা দুটো খালি থাকিয়ে দেখেন, আল্লাহ কবুল করেন জোরে এখন। আমি কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাজান গো আমার? তাহলে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এই ওয়াজ করলাম, এক জায়গায় বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর ওটা দোয়া পড়ার টাইম কথা কোন রাখে? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না ভাই, এটা শয়তানি। এর শরম যদি বেশি হয় তো ওর বয়ে তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে বাড়িতে যা সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবেন, সূরা নূরের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীকে সালাম দিতে হবে, গৃহবাসীর অনুমতি নিয়ে বাড়িতে ঢোকা লাগবে। প্রথমে ওই বাড়িতে যায় সালাম দিয়া গৃহবাসীর অনুমতি নিয়ে তারপরে ঢোকা লাগবে। 27 নম্বর আয়াত সূরা নূরের কত খুলে দেখবেন। এদিক খেয়াল করেন, আমরা রুবেল পায়ে বাড়ির ভিতরে ঢুকে যাই, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই। রুবেলের বোন কি করতেছে, বউ কি করতেছে, সিসি ক্যামেরার মতো এক নজরে সব মুখস্থ কথা কন নাকি। আবার বাইরে এসে ওইগুলো গল্প করেন, রুবেলের বউ যে এরকম বাড়ি দেখিনি, আজকে তো আমি টাস্কি খাই গেছি। শয়তান আছে না নাই? এই জন্য মা বোন যারা আছেন, মা বাইরের কোনো পুরুষ যেন বাড়িতে ঢুকতে না পারে, সব সময় বাড়ি দরজা লাগায় রাখবেন। কারণ এখনকার ছেলেমেলে খুব দুষ্ট হয়ে গেছে। না, সিরাজগঞ্জের মানুষ ভালো, এই জেলার কথা বলবো না আমি 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 এগুলো অন্য জেলার কথা বলছি। এই দেশের মানুষ ভালো। তাহলে একজন মুসলমান আর এক মুসলমানের বাড়িতে ঢুকতে প্রথমে কি দেবেন? একবার সালাম দিবেন, জবাব নাই। 2বার সালাম দিবেন, জবাব নাই। 3বার সালাম দিবেন, জবাব নাই। আর দেরি করার দরকার নেই, আপনি বাড়ি যান। যারে খুঁজতেছেন মোবাইল নিয়ে খুঁজছেন, কথা কন মনে থাকবে ভাই, না খালি বর্ষণের মধ্যে সীমাবদ্ধ। আমার বাইরে অনেক কথা বলার আছে বাজান, দেরি করার সুযোগ নাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর শান মান মর্যাদা কত বাজার। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো, যে নবী জবান দিয়ে হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী জবান দ্বারা না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। তুর পর্বতে মুসা নবী উঠতে চাই জুতা পরে, আল্লাহ বলে পয়গাম্বার জুতা খুলে ওঠো, কথা কয় না কেন? আর আল্লাহ রসুল যখন আরশে আজিমে যায় জুতা খুলতে চাই, সেদিন রসুলের জুতাটা ছেঁড়া ছিল। নবী যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ রেখে বলে বন্ধু জুতা খোলা লাগবে না। কতটা ভালোবাসেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি বাজান, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিবে, এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমনি খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বল। ছোট্ট একটা উপমা দেবো, কষ্ট হচ্ছে আপনাদের। হযরত আবু হুরায়রা মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছেন, ক্ষুধার্ত হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, হযরত আবু বকর বের হয়ে যদি একবার দাওয়াত দেয়, আবু হুরায়রা তুমি খাওয়া দাওয়া করছো? তখন বলবো না খাইনি। যদি দাওয়াত দেয় মিস করবো না, চলে যাবো, এটা মনে মনে ভাবতেছেন। হযরত আবু বকর সামনে দিয়ে সালাম কালাম বিনিময়ে চলে গেল, দাওয়াত দিল না। হযরত ওমর আসলেন, মনে করলেন হযরত ওমর বিচক্ষণ মানুষ, চেহারার দিকে তাকায় বুঝতে পারবে যে আমি না খেয়ে আছি, ক্ষুধার্ত। যখন বলবে চলো আমার বাড়িতে দাওয়াত, সাথে সাথে গ্রহণ করবো। কিন্তু সালাম বিনিময়ে চলে গেল। হযরত ওমর কিছু জিজ্ঞাসা করলেন না, সবার শেষে বের হলেন রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী ডেকে বলে, আবু হুরায়রা চেহারা দিকে মনে হয় তুমি ক্ষুধার্ত, কিছুই খাও নাই। তখন বলতেছে রাসূল মিথ্যা বলে লাভ নেই, আসলে আমি খাইনি, আমি ক্ষুধার্ত। তখন বলতেছে ঠিক আছে, আমিও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত, চলো বাড়িতে যাই, একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রাসূল বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ঘরে কোনো খাবার আছে? মেহমান আসছে। আম্মা জান আয়েশা বললেন, ও নবী খাবার বলতে তেমন কিছুই নাই, তবে কিছুক্ষণ আগে 1 বাটি দুধ হাদিয়া পাওয়া গেছে। কয় বাটি? 1 বাটি দুধ, এক পাত্রে কিছু হাদিয়া পাওয়া গেছে, সামান্য দুধ। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বললেন, আয়েশা ওই দুধটা আমার কাছে নিয়ে আসো। পাত্রে থাকা দুধ আল্লাহ রাসূল হাতে নিলেন, দেখে বলে, আবু হুরায়রা তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আসহাবে সুফফা যে সমস্ত সাহাবীরা আছে তারাও মনে হয় ক্ষুধার্ত, তো তুমি যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা তাকায় দেখে 1 পাত্রে দুধ, আমারে দিলে আমি তো শেষ করব। আল্লাহ রাসূল আবার আসহাবে সুফফাতে থাকা 40 জন সাহাবী ক্ষুধার্ত, তাদেরকে ডাক দিলেন। আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা তুমি নিজের হাতেই পাত্রে থাকা দুধগুলো সবার মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। 40 জন সাহাবীর মধ্যে দুধ বন্টন করা হলো, পাত্রের যেই পরিমাণে দুধ সেই পরিমাণে আছে, 1 ইঞ্চি কমে না। আল্লাহ রাসূল এবার বলতেছে, আবু হুরায়রা তুমি তৃপ্তি সহকারে আগে পান করো। কি করো? পান করো। হযরত আবু হুরায়রা একবার পান করে পাত্র দিলেন। আল্লাহ রাসূল বলতেছে আরেকবার খাও, আরেকবার খাইলেন। এরপরে আল্লাহ রাসূলের হাতে দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা আরেকবার তুমি খাও। হযরত আবু হুরায়রা তৃপ্তি সহকারে পান করলেন। এরপরে আল্লাহ রাসূল খেলেন, আম্মা জান আয়েশা খেলেন, যেমন পাত্রের দুধ তেমনি থেকে গেল। এটা হলো রাসূলের মুজিজা। সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। একটা দুইটা না, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 24,000 মুজিজা দান করেছিলেন। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? আপনার মনে ভুলে গেছে। আমার ভাইরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালিমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মধ্যেই থাকবেন নাকি মনেও রাখবেন? মাঝে মাঝে একটু মনে রাখবেন, ঠিক আছে? আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি বিনয়ের সহিত। সবাইকে বলবো একটু মেহরবানি করে বসে পড়ো। ভদ্রলোকেরা একবার বললেই বোঝে। আশা করি সিরাজগঞ্জের মানুষ অনেক ভদ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা বড় ভয়াবার, চির শান্তি সুখের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে উমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইল্লাল্লাহ জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত কৈজুড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই 16তম ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, সভাপতি কৈজুড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কৈজুড়ি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের প্রিয় মানুষ ডক্টর এম.এ. মোহিত সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, বেশ কয়েকজন মানুষের নাম লেখা রয়েছে, সকলের জন্য দিল থেকে দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব, কথা বলেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবিদিন সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম আনসারী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলেছে, ঝোঁকে তালে হয়ে গেছে, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকলে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনার দেন তো, মাশাআল্লাহ মার আস্তে হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিয়েছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা কত ভারী হচ্ছে, কথা বলে ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুইটি কথা না বললেই নয়। আমরা আগে যেখানে কোরআনের কথা বলতে চাইতাম, যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো,
সেখানে আমাদের প্রথম সবক দেওয়া হতো যে হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন, কথা কয় না। এরপরে আমাদেরকে মঞ্চে নিয়ে আসার পর আবার দ্বিতীয় সবক, কিছু বুদ্ধিজীবী আগমন ঘটতো। এরা এসে বলতো হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরা যা বলি তাই। এজন্য ওয়াজ যা করবেন করবেন, খবরদার আমাদের নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। পারলে প্রশংসা করবেন, উনি বিশাল রাস্তা বানাচ্ছেন, মসজিদ বানাইছেন, অনেক ভালো কাজ করছেন, কথা কয় না। আমরা দোয়া করি, ভালো কাজের জন্য দোয়া করি, কথা বলে ঠিক না। কিন্তু যত টাকা দুর্নীতি করেছে হিসাব দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। আজকে বেশ কয়েকটা চ্যানেলে এই দুর্নীতি নিউজ বের হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক হাজার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কথা বলে ঠিক না। তো তাহলে এগুলোর কি হবে বলেন? আমরা তো মসজিদ বানানোর জন্য দোয়া করছি, কিন্তু এই মসজিদের টাকা তো তাদের না। এই মসজিদের অধিকাংশ অনুদান এসেছে সৌদি আরব থেকে, কথা কয় না। এখন এনার কাছে আপনারা দান করলেন, তাই না? এখন মসজিদ বানিয়ে ইনি যদি বলে আমার বাপের মসজিদ, আমার মসজিদ, তাহলে কেমন হলো, কথা কয় না। আপনাদের দানের টাকাতেই মসজিদটা চলে, কিন্তু উনি কিন্তু চমৎকার কথা বলছে যে এই টাকা আমি হাত দিয়েও নাড়ি না। আপনারা যা দেন শতভাগ টাকা আপনারা আমানত সঠিকভাবে খরচ হয়, এই বুক ভরা বিশ্বাস সবার থাকে না, কথা কয় না। আমাদের এলাকার এক লোক মসজিদে 6 লাখ টাকা মেরে রেখেছে, 6 লাখ, 6 লাখ। তো মসজিদের ছাদ ঢালাই হবে, লোকটাকে যা বলা হলো ভাই মসজিদ ভাঙা হয়েছে, একটু ছাদ ঢালাই দেওয়া লাগবে, তো আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে দেন। তখন বলতেছে আমি কার বান্দা? আল্লাহর বান্দা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা কাছে, এটা আবার কিসে দেওয়া লাগবে? এরে বুঝাবে এটাকে, বলেন এরকম লোক আছে না? নাই। এই জন্য আপনারা দুর্নীতিও করবেন আর রঙিন চশমা দিয়ে আবার আমাদেরকে বলবেন আমরা উন্নয়ন করছি, ভালো কাজ করছি। শোনেন, ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া আছে, কিন্তু দুর্নীতি যা করেছেন ওই টাকাগুলো পাবলিককে বুঝাইয়া দেন, আরো বেশি দোয়া করা হবে, কথা বলে ঠিক না? আপনারাই বলেন তো বাজান, যারা আমাদেরকে ওয়াজ মাহফিলে এসে সবক দিত, নানান ধরনের বুদ্ধি শিখাইয়া দিত, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে। এই জন্য জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা, জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। এদিকে খেয়াল করেন, এগুলো এগুলো এই সমস্যা, বুঝতে পারছেন? এগুলো কোথায় 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 নইরে যায় কোথায়? এখানে তোমার গোড়ায় সমস্যা। কি করো, নরভরা জিনিস নিয়ে আসো। যেভাবে শ্রোতারা আমার সামনে আসছিল, তোমার থেকে কিছু খুঁজে পাইতে, কিন্তু যারা আবার হারিয়ে গেল। এটা হইতেছে, এটা কাটা লাগে দিলে, এটা তো ক্যামেরা, দুইটা তোমাদের, আবার নড়ে গেল। এই মোশনটাই তো শেষ করে দিচ্ছ তুমি, মোশনটাই শেষ করে দিচ্ছ তুমি। আমি লাল ভাই বসেন, বসেন। বলছে খোলেন, ঠিক আছে যান, ক্যামেরা চেক করে দেখ। ওইটা আপনার না, ওইটা মাইকে। এটা আবার এভাবে ঝুলে দেখতে খারাপ দেখেন, এটা কই রাখবে? বলেন তো যারা জুলুম করেছে তারা আর আছে? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুম অসহায় নিরীহ মুসলমানদের শেষ পরিণতি, শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলে ঠিক কিনা? আমাদের এখনো সেই কাঙ্ক্ষিত বিজয় আসে নাই, অচিরেই আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? আমার ভাইয়েরা যারা বড় বড় কথা বলতো আজকে তারা নাই, কথা কম। তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে, কিন্তু আমরা যেন কারো উপরে জুলুম না করি, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শতবাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1524 জন মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা।
লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমাদের কোনো ভয় আছে? আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, কথা বলে ঠিক না? হাত সোজা করেন, পুরুষের মতো হাত সোজা করেন। মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সোজা পকেটে হাত দেন, সোজা পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। একটু ভিতরে যান, ছেলে পেলে প্রাণ ভরে দান করবেন। একটু অপেক্ষা করেন, আমাকে আলোচনা শুরু করতে দেন। আজকে যা আছে কপালে হবে কাল সকালে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি, আর একটু জোরে বলুন আমি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাতে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। আল্লাহর একজন বান্দা 2 প্যাকেট বিড়ি দিয়েছি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি উভয়ের জন্য আল্লাহর একজন বান্দা 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বরদানে শামিল করো। আরেকজন বান্দা 500, আরেকজন বান্দা 1000, আরেকজন বান্দা 500 টাকা। 5 বন্ধু মিলে অনেকগুলো খুরশো টাকা। আল্লাহ তাআলা বন্ধুদের দান কবুল করো। আরেকজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মহিলা প্যান্ডেল আছে, মহিলা 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 মা বোনদের ভিতরে লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছে না, মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সময় কম, 2-4 মিনিটের মধ্যে যে যা পারেন প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাদের দেন, তাদের দেন। সময় কম, মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। আসেন কেশিয়ারের বোন 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বরদানে শামিল করো। এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। কেশিয়ার, মসজিদের কেশিয়ার না, কেশিয়ার হিসেবে কম হলো। আগে 10,000, 3000 দিয়েছে। বক্তিয়ার ভাই 1000 টাকা, আল্লাহ কবুল। জি 10,000 দিয়েছে, আর 10,000 বাকি। আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আল্লাহর গোলাম, নগদ 10,000, বাকি 10,000। নুরুল ইসলাম হুদা, লিল্লাহি তাকবীর। 20 বলে দিছি, 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। নগদ 10,000 দিয়েছে, আরো 10,000 দিন। আল্লাহ কবুল করে। আসলে এনাদের দিল অনেক বড়, আল্লাহর বেশি করে দেওয়া তৌফিক দান করে। আমার বুকটা ভরে যায় 2টা জেলায় গেলে, একটা পাবনার, একটা সিরাজগঞ্জ। এই 2 জেলার মানুষ যে পরিমাণে দান করে রে ভাই, বিশ্বাস করে এরকম দান অন্য জেলায় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। দেখেন ছোট বাচ্চা, আল্লাহ দান করেছে 210 টাকা, আল্লাহ কবুল করে। মরহুম হাজী নুরউদ্দিনের ছেলেরা 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, বরদানে শামিল করো। এদান ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ানো। ছুটিয়া কলেজের পক্ষ থেকে 3000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আসেন আসেন, দরদিরা আমার, দিয়া দনে বজে এমন কেড়ে নিতে কতক্ষণ। যারা টাকা পয়সা চাঁদের ও ব্যাগে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। ছুটি স্কুল থেকে 4000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, বরদানে শামিল করো, এই প্রতিষ্ঠানটাকে কবুল করো। জোরে বলেন আমিন। ভাই বোন মিলে 4000 টাকা, লিল্লাহি তাকবীর। আহারে আল্লাহ তোমার এই বান্দা বান্দীদের কবুল করো। জোরে বলেন আমিন।
ইঞ্জিনিয়ার আইয়ুব আলী কথার মধ্যে নেই সূরাত আলী যাইন একেবারে খালি প্রবাসী আল্লাহর বান্দা 5000 টাকা সরে বলেন মারহাবা দান করেছেন 5000 টাকা দুনিয়া আখিরাতের এই কোনো টাকা মনে করে রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা টাকার রঙগুলো বড় ভালো অন্তরে যারা দেওয়া করেন আলো টাকার মধ্যে না ছিলা আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা সরে কোন মারহাবা আরেকজন ভাই 500 আরেকজন ভাই 500 আবার কি হাল কি নাম আব্দুস সবুর আব্দুস সোবান নামের একটা বাচ্চা হারিয়ে গেছে তার মা মঞ্চে কান্নাকাটি করতেছে এ বাবা আব্দুস সোবান তুমি কই কত বছর বয়স কত বাচ্চা 9-10 বছর হারাবে না আব্দুস সোবান তুমি কোথায় মঞ্চে আসো বাবা তোমার মা কান্না করতেছে মা গেছিল কোথায় বাচ্চা হারিয়ে যায় টেনশন এখনকার যে আব্দুস সোবান চলে আসো তোমার মা কান্না করতেছে তাড়াতাড়ি আসো বাবা পাইছে ও গেছিল কোথা থেকে শোনেন এলাকায় আমার শ্বশুর বাড়ি আছে নাকি ঠিক আছে পাইনি কৈশোরী কলেজের পক্ষ থেকে 7,000 সীমা সাবেক এমপির মেয়ে 5,000 মৌরি সমিতির পক্ষ থেকে 3,500 আরে লাল চান মোনা কষা 2,400 লিল্লাহে তাকবীর আল্লাহ এই দানগুলো কবুল করো সরে বলেন আমিন আর যারা আছেন ভাই তারা দিতেন সময় কম মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন বাবাদের ভিতরে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দিবেন কমিম মারাজাকনা হো ইনফিকুন আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো আল্লাহর মসজিদের জন্য বাজান টান ভরে দেবেন আমরা আলোচনায় চলে যাবো আর কষ্ট দিব না 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ সারা রাত 2টা 3টে বাপ রে বাপ কি শুরু করছি এরকম এই ঘন্টাখানিক আলোচনা করব আপনারা একটু খালি দিল থেকে দোয়া করবেন যদি আপনাদের উপস্থিতি ভালো থাকে তাহলে বোনাস টাইম কিছুক্ষণ বাড়াবো ইনশাআল্লাহ শোনেন এই কায়দায় যদি শ্রোতা বসে থাকে কোনো হুজুর ওয়াজ ছাড়বে আগে 1 ঘন্টা থাকে প্রমাণ করে দেখেন যে আপনারা আসলে জাতের শ্রোতা আপনারা যে ওয়াজ শোনেন সেটা বুঝলেন তারপরে যা আছে কপালে চলবে ইনশাআল্লাহ মসজিদের 3য় তলার কাজ চলতেছে সবাই দেন এখন যে জাল দেন আল্লাহ সকলে দান করে একটু জিকির করেন লা ইলাহা গরম পানি চাইলাম পানি কি কিছু হয়েছে ভাই ভাই একটু বসেন বিশৃঙ্খলা করেন না আর যারা এই যে আবেগে হুটহাট করে সেলফি তুলতে আসেন হয় মাহফিলের শেষে অথবা আমরা যেখানে বসে থাকি সেখানে যা তুলবেন মাহফিল শেষে 5 মিনিট আমি দাঁড়ায় থাকবো সেলফি তুলবেন কিন্তু ওয়াজই শুরুই হয়নি এই যে এসে আপনারা বিশৃঙ্খলা করেন এটা তো ঠিক না ভদ্রতা থাকতে হবে ভাই ভালোবাসেন সেটা বুঝলাম কিন্তু ভালোবাসার একটা লিমিট আছে কাউকে আমরা যেন কষ্ট না দিই কথা কি বুঝতে পারতেছেন আপনার কাছে টাচ মোবাইল আছে একটা সেলফি তুলবেন তো আপনার আবদার আমি রক্ষা করবো এখন না মাহফিল শেষ হোক আপনি ধৈর্য নিয়ে থাকেন এরপরে 5-10 মিনিট সময় দেবেন যার যে কয়টা তোলা লাগে তুলে নিয়ে যাবেন কিন্তু খবরদার মাহফিল চলাকালে কোনো ডিস্টার্ব করবেন না সবাই বসে যান আপনাদের ভালোবাসাকে আমি সম্মান করি আপনারা ভালোবাসেন এই জন্য আজকে আমি গোলাম রব্বানী কথা কয় না আপনাদের ভালোবাসা ভুলে যাওয়ার মতো না আপনারা মহব্বত না করলে তো এই জায়গায় আসতেন না তবে এই মহব্বত হয়েছে কিসের কারণে আল্লাহর কোরআনের কারণে কথা বলে ঠিক না এই কোরআনের কারণে যদি আপনাদের মহব্বত হয় আল্লাহ যেন এই মহব্বত জান্নাত পর্যন্ত কবুল করেন জোরে বলেন আমিন সভাপতি সাহেব আমি ওয়াজে চলে যাই যে যা এখন নিতে থাকে নাকি হুজুর যেভাবে দানের টাকা আসতেছে আলহামদুলিল্লাহ আরো আসবে ইনশাআল্লাহ না এদিকে খেয়াল করেন চলেন আমরা আলোচনা শুরু করব ছোট্ট একটা সূরা পাঠ করেছি আপনাদের সামনে আমি জানি আসলে যে পরিমাণে আপনাদের আবেগ সেই হিসেবে লম্বা আলোচনা করলে ভালো হইতো কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম এই জন্য আমরা লম্বা আলোচনা না করে সংক্ষিপ্ত কিছু কথা বলি আমরা দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ মঞ্চে যারা আছেন দয়া করে কথা বলবেন না টাকা করলেও চুপি হুজুর একেবারে কোনো শব্দ হবে না আচ্ছা এদিকে খেয়াল করেন আপনাদের মাঝে এদিকে খেয়াল করেন আমি আলোচনা শুরু করবো তবে প্রথমে তাকবীর দেওয়া লাগবে পারবেন ইনশাআল্লাহ যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন যারা অবিবাহিত তারা একবার তাকবীর দেবেন আর এই তাকবীর দেওয়ার আগে আপনাদের একটা মোশন নেওয়া লাগবে আমি যেরকম করবো আপনারা হাত সোজা করেন সবাই হাত সোজা করেন এরকম মুষ্টি পাকান এই হাতটা এই বুকের কাছে নিয়ে আসেন নিয়ে আসছেন যখন আমি বলবো লিল্লাহে তাকবীর আপনারা তখন কি বলবেন হাত তখন নিচে থাকবে না হাত তখন কোথায় যাবে বুঝতেছেন তো নাকি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আবার এই যাবে লিল্লাহে তাকবীর এরকম করা লাগে এবার যারা প্রথম বিয়ে করেছেন তারা একবার ঠিক আছে যারা বিয়ে করেছেন বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না ওইরকম দেখি তো আজকে আমরা ওদের সাথে পারি না ওরা আমাদের সাথে যেতে আজকে হয়ে যাক একটা রিস্ক চাচা রেডি তো শোনেন নাতিপুতি হয়ে গেছে মান সম্মানের বিষয় চুপ করে থাকার কোনো সুযোগ নেই এবার যারা বিবাহিত তারা প্রথমে হাত তোলে এই যে এরকম ভাবে যারা বিবাহিত রেডি তো রেডি গলাটা একেবারে ক্লিয়ার
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার যারা অবিবাহিত সোনার টুকরা যুবকের হাত তোলেন, অবিবাহিত যুবকের হাত তোলেন। যুবকদের যে আওয়াজ কি যে হয় আল্লাহ, এই এলাকায় এত পাত্র আর আমরা মেয়ে বিয়ে দেবো, পাত্র খুঁজে পাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সবাই মিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। বাস আপাতত 12:30 পর্যন্ত ছুটি হয়েছে, এরপরে 1টা 2টা পরে দেখবো। হিংসা শুরু করুন।